হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আমার প্রথম মোটর ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নরসিংদী থেকে কিশোরগঞ্জ যাব মূলত দুইটি কাজে। প্রথমত 2.5 বছর পর আমি আমার একজন পুরনো বন্ধুর সাথে দেখা করব এবং আমার আন্টি বিদেশে থাকে, ওনার কিছু জিনিসপত্র পাঠানোর জন্য মূলত কিশোরগঞ্জ যাওয়া ও বন্ধুর সাথে অনেকদিন ধরে দেখা করব করে সময় হচ্ছিল না, তাই একসাথে দুটো কাজ করে ফেলবো। হঠাৎ করেই কিশোরগঞ্জ যাওয়ার প্ল্যান হওয়ার ফলে গতকাল রাতেই রাত 1টা বাজে লাইনে দাঁড়িয়ে থেকে গাড়ি ফুল ট্যাঙ্কি করিয়েছি। আমি মূলত একা ট্রাভেল করলে ও রাস্তায় যানজট ও সময় বাঁচাতে বাইকে রাইড করতেই পছন্দ করি। আমি এখন বর্তমানে রয়েছি চৌসুন্দর থেকে শিবপুর যাব, শিবপুর হয়ে আমি কিশোরগঞ্জ যাব। কিন্তু আমি কখনোই শিবপুর থেকে কিশোরগঞ্জ যাইনি, তাই কাউকে জিজ্ঞাসা করব বা ম্যাপ দেখে এগোবো। ভাই বেলাবো যাওয়ার রাস্তাটা কোন দিকে? ধন্যবাদ। আমি সবসময় গুগল ম্যাপের আগে এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করে নিই রাস্তা সম্পর্কে, কিন্তু আজকেও আমি মানুষের কাছ থেকেও রাস্তা ভুল তথ্য পেয়েছি, কারণ গুগল ম্যাপ আমাকে এই রাস্তাটি দেখিয়েছিল, মানুষও আমাকে এই রাস্তাটি দেখিয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। মূলত ডান পাশ দিয়ে রাস্তাটা আসছিল, কিন্তু আমাকে তারা এই রাস্তাটি দেখিয়েছে। এরপর আমি বেলা বসে পড়ি। পার্সেলটা নিয়ে আমার কিশোরগঞ্জ যাওয়ার কথা ছিল, কিন্তু যার কাছে পার্সেলটি নিয়ে যাব উনি আমাকে বলল বেলাবো বাজার গিয়েই ওনাকে কল দিলে পার্সেলটা উনি ওইখান থেকেই রিসিভ করতে পারবে, তাই আমাকে আর কিশোরগঞ্জ যেতে হবে না। কিন্তু আঙ্কেল তো জানে না কিশোরগঞ্জ আসার মূল কারণই হচ্ছে আমি আমার বন্ধুর সাথে দেখা করা, তাই আঙ্কেলকে পার্সেলটা বুঝিয়ে দিয়ে আমি আবার কিশোরগঞ্জ কুলিয়ারচরের দিকে রওনা হয়ে পড়ি রনি ভাইয়ের সাথে দেখা করতে। আমার মামার আসার কথা ছিল, বুঝছেন? মানে মামা আমি সবসময় কিশোরগঞ্জ দেবো, আমি কিশোরগঞ্জ আমি ব্যবস্থা করতেছি। আমি কিশোরগঞ্জ জেলা মূলত অনেক বড়ই, কিন্তু ব্রিজের ওই পার হচ্ছে ভৈরব আর এই পার হচ্ছে কুলিয়ারচর। এখানে নিচে হচ্ছে উনি আমাকে দেখাচ্ছিল যে নিচে বাঁশের বাজার বসে এবং তাদের ওই পাশে নৌকার ফেরিঘাটের সাথে শুটকির বাজার রয়েছে, যেখানে শুটকি উৎপাদন করা হয়। এবং ভৈরবের ওই পাশে আমাদের নরসিংদীর নাগরিকান্দি ব্রিজের মতো কিছু রেস্টুরেন্ট রয়েছে ভাসমান, যেগুলো বছরে 6 মাস বা যখন বর্ষাকালে পানি উঠে তখন এগুলো দেখতে আরো সুন্দর লাগে। এরপর আমরা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর দুপুরে খাবার দাবার শেষে ভাই আমাকে তাদের কুলিয়াচর বাজার ও নৌকার ফেরিঘাটটি ঘুরিয়ে দেখায় এবং বাজারের আশেপাশে যতগুলো জায়গা আছে কুলিয়াচরে সব আমাকে ঘুরিয়ে দেখায়। পুরাতন এখন শুট কি করে সারা বাংলাদেশে এখান থেকে শুট রনি ভাইকে বিদায় দিয়ে চিন্তা করলাম গাড়ি পিকআপে তার একটু প্রবলেম রয়েছে, তাই ভৈরব হয়ে নরসিংদী যাব। নরসিংদী থেকে পিকআপে তারটা ঠিক করে এরপর বাসার দিকে রওনা হব। কুলিয়ারচর থেকে ভৈরব, ভৈরব থেকে নরসিংদী পর্যন্ত প্রায় 12-13টা পাম্প পড়ে। এগুলোর একটার মধ্যে আমি তেল পাইনি, কোনো পাম্পেই নাকি তেল নাই। এবং রাস্তাঘাটে অনেক ট্যাঙ্কারও দেখেছি এবং কিছু কিছু জায়গায় আমি এটাও লক্ষ্য করেছি যে ট্রাক থামিয়ে তারা তেল নামাচ্ছে, মানে যেটা হচ্ছে লোকালে তেল বিক্রি করে, কিন্তু পাম্পে গেলে কোনো তেল থাকে না। এবং রাস্তাঘাটে মাঝে মাঝে চেকিং হচ্ছে, আপনারা সবাই সাবধানে চালাবেন। এবং পুরো রাস্তাতেই যানজট এবং যানজট পার হয়ে কোনো জায়গাতে তেল পাইনি। নরসিংদী আসার পর গাড়ির পিকআপে তার টিয়ার চেঞ্জ করতে হয়নি, মেরামত করানোর পরে ঠিক হয়ে যায়। এরপর এটি চায়ের ব্রেক নিয়ে বাসায় এসে পড়ি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।